আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল রাধার মন নাচে দিন তালে বিহার গৌর দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে করি নাচিরি নাচিরি নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে লো বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মনে নাচে দিয়ে তালে আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে রাস মঞ্চে নাচে ব্রজবালা, হাতে তাদের কঙ্কন গলে বনমালা। আর নাচে রাস হাই হাই নাচে রাস মঞ্চে যত বজবালা, হাতে তাদের কঙ্কন গলে বনমালা। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, হাতে তাদের কঙ্কন গলে বনমালা। আর নাচে রাস হাই হাই নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, হাতে তাদের কঙ্কন গলে বনমালা। আরে তোমালে ময়ূর নাচে, তোমালে ময়ূর নাচে ধরণী মাতা। নাচে রে নন্দ দুলা, মরি নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে লো নন্দ দুলা। হরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আর দিয়ে তালে তাল। হরি বল হরি বল হরি বল হরি বল। তালে আজ থেকে 535 বছর পূর্বে এই নদীয়ার নবদ্বীপের মাঝে আপনাদের মতো কোনো এক মায়ের গর্ভ সিন্ধু কোল আলো করে আমার শচীর নন্দন গৌর সুন্দর উদয় হয়েছিল। কেন না আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে। কেন কলিহত জীব আমরা? দেখেন মা, প্রতিটা যুগে ভগবানকে লাভ করার জন্য একটি উপায় থাকে। সত্য যুগে রয়েছে, সত্য যুগে কি রয়েছে? সত্যেতে ধ্যানই বিষ্ণু। সত্য যুগে মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছিল। সত্যের পরে আসার কথা দাপর, একের পরে দুই আসার কথা না বাবা, কিন্তু এলো কি ত্রেতা। ত্রেতা যুগে মানুষ ভগবানকে লাভ করেছিল কেমন করে? না যাগ যজ্ঞ করে। পরে এলো দাপর। দাপর যুগে মানুষ ভগবানকে লাভ করেছিল কেমন করে? পুজো অর্চনা করে। কারণ সত্য যুগের মানুষের পরমায়ু ছিল কত? 1,00,000 বছর। গৌর দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আর ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। আর দাপরে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। আর কলিতে আমাদের পরমায়ু কত গো মা? মাত্র 40 বছর। তাই গৌর হরি বল হরি বল। জন্ম না হতে হতে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, তাই না?
তাই তো আমাদের মতো কলি হতজীবকে উদ্ধার করবার জন্যে আমার গৌর সুন্দর নিয়ে এলেন কি মধুর নাম সংকীর্তন। নাম সংকীর্তন। কারণ ভগবান বলছে আমি সত্যযুগে মারামারি করেছি, ত্রেতা যুগে মারামারি করেছি, দাপরেও মারামারি করেছি। তাহলে মানুষ এবং ভক্তবৃন্দরা কি জানলো? ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় শুধু মারামারি করবার জন্য, তাই না বাবা? তাই তো কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গীকার কে লিখলেন? ঠাকুর কৃষ্ণদাস কবিরাজে বাবাজি গোস্বামী কি লিখলেন? কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গীকার। কি অঙ্গীকার? হরি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। আরে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। অসুরে অসুরেরও করিতে বিনাশ। অসুরেরও অসুরেরও করিতে বিনাশ। অসুরেরও অসুরেরও করিতে বিনাশ। অসুরেরও অসুরেরও করিতে বিনাশ। কলির প্রথম সন্ধ্যায় মা চৈতন্য মহাপ্রভুর অঙ্গীকার রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিতে বিনাশ। আরো লিখলেন, কি লিখলেন কৃষ্ণদাস কবিরাজ বাবাজি? এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব। ওরাই আমার ওরাই আমার গোরা এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব। এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব। আর এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব। আর এবে অস্ত্র না ধরিব কারোর প্রাণে না মারিব। নাম দিয়া চিত্রশুদ্ধি করিব উদ্ধার। নাম দিয়া চিত্তশুদ্ধি করিব উদ্ধার। হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মা, মধুময় হরিবাসরে এসে কিন্তু ধুলো মাখতে হয়, তাই না মা? সবাইকে ধুলো মাখতে হয়, তাই না? আচ্ছা দেখেন মা, মধুময় হরিবাসরে যে আসনখানি দেওয়া থাকে কি এখানে তো তবু কত সুন্দর ব্যবস্থা রয়েছেন, কিন্তু অনেক জায়গায় জানেন মা শুধু খড় বিছানো থাকে। আর সেই খড়ে ভক্তবৃন্দরা বসে যায় কেন? হরিবাসর থেকে যদি একটু বৈষ্ণবদের চরণ ধুলি আমি আমার দেহের মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারি, এটাই হবে আমার পূর্বপুরুষের সৌভাগ্য। হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ হরিবাসরে তো অন্য কেউ কোনো খেলা হয় না বাবা। আজকের আমাদের হরিবাসরে যে খেলাটা হয়, কোন খেলা? ওরে খেলবো হরি নামের খেলা। খেলবো হরি নামের খেলা। খেলবো হরি নামের খেলা। খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বলা হরি বলা। খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বলা হরি বলা। আর খেলবো হরি নামের খেলা। এই সেই জায়গা মা, যে মধুময় হরিবাসরে সবাই মিলে খেলবো কি হরি নামের খেলা, তাই না বাবা? এই মধুময় হরিবাসরে দেখেন মা কত সুন্দর কথা। আপনি যখন বিয়ে বাড়িতে যান তখন একটু নোংরা থাকলে বিয়ে বাড়িতে আপনি বসতে পারেন? বসতে পারেন না। কিন্তু মধুময় হরিবাসরে ধোলা দেখে বসতে হয়। কারণ কি? তাই তো পদকর্তা বললেন কি, ওরে ধোলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। আর ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। আরে ধোলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। আর ধুলা নয় ধুলি নয় গোপী পদ
নদের রেণু আর সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু আর সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আর সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। কে কবে মরিব তাকে কেউ বলতে পারে, তাই আজকে সবাই আমরা যাচ্ছি, তাই না? তাই সবাই মিলে মস্তকের উপরে দুটি বাহু তুলে বলুন, ওরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো রাখবো ও মা। ওরে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো। ও মা, আজকের কি এত সুন্দর মধুময় হরিবাসরে শুধু কি আমরা জাগবো, আর কেউ জাগবে না? কে জাগবে? সবাই মিলে তালি। ওই চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে, চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে। ওই চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে, চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে। ওরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। ও মা, বুঝতে পারছি প্রচুর নৃত্য করেছেন সবাই মিলে, তাহলে একবার তালি হয়ে যাক সবাই মিলে, আমার জন্য না, গৌর হরির জন্য, আর প্রিয় ভক্তবৃন্দদের জন্য, আর যিনারা এত সুন্দর মধুময় হরিবাসর সাজিয়েছেন। তাহলে আজকের কারা জাগবে? সবাই মিলে তালি দিন। এই তালির শব্দ যেন চেমাগুড়ি বাজার অবধি শোনা যায় যে বেনুবনে দাদা ভাইদের হরিবাসর আজকের বসেছে, তাই না? সবাই মিলে বলুন, বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি, জয় তীর্থস্থান কি, জয় বেনুবন কি, জয় দাদা নিত্যানন্দ কি, জয় সচিন নন্দন গৌর সুন্দর কি, জয় আজকের মহতি অনুষ্ঠান কি। জয়। ও মা, এই আনন্দে আওয়াজটা কিন্তু সত্যিকারে মা, গতকাল আমরা বোটখালি মেলাতে গান করেছিলাম, ওইখান অব্দি চলে গেছে। এবার সবাই মিলে তালি দিন। আজকের কারা কারা জেগে থাকবো? ওগো তোমরা জেগে থাকবে, আরে আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আরে আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, থাকবে, আমরা জেগে থাকবো। ওরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। ওরাই আনন্দেতে সবাই মাতবো, ওরাই আনন্দেতে সবাই মাতবো। হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। কিন্তু দেখেন মা, আজকের হয়তো আমরা এটা মানছি না, কিন্তু কথা আমরা সবাই দিয়েছিলাম। হরিদাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। কবে, কখন? যখন আমরা সবাই মিলে মাতৃ জঠরে ছিলাম, আমার গর্ভধারিণী জননী অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারেননি। সেই সময় কেঁদে কেঁদে ভগবানকে বলেছিলাম, ভগবান এখান থেকে আমাকে উদ্ধার করো, মর্ত ধামে গিয়ে তোমার নাম গুণগান করব। তোমার নাম
গুণগান করিব ওগো ভগবান। ভগবান কিন্তু তিনার কথা রেখেছে। ওগো দয়া আমাদের এত সুন্দর চরণ দিয়েছে কেন? যত দূরে মধুময় হরিবাসরে হরিনাম সংকীর্তন হবে শুনতে যাবার জন্যে। আর চক্ষু দিয়েছে কেন? পথটা দেখিয়ে নিয়ে যাবে। আর হস্ত দিয়েছে কেন? মধুময় হরিবাসরে তালি দিয়ে নাম করবার জন্যে। আর আমরা যখন মানুষ হয়ে জন্ম নিলাম, ভগবানকে দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। জন্ম নিয়ে আমরা এখন কি করছি? তাই তো পদকর্তা কলম দিলেন কি, ওরে নিশি দিশি শুধু পচালে পারিলি নাম না বলিলি মুখে। নাম না বলিলি মুখে, আরে মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। চুনকালি তোর মুখে, নিশি দিশি শুধু পচালে পারিলি নাম না করিলি মুখে। নাম না বলিলি মুখে, আরে মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। না পেলি না দিলি ভাই রে, নিতেও নারিলি দিতেও আলিস ইহাতে সকতি নাই রে। আর ইহাতে শক্তি নাই রে। আরে দেওয়া নেওয়া দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি দোকানে আসিলি ভবে। এ দোকানে আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84। গৌর গাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ওমা দেওয়া নেওয়া যদি কিছু না করিলি দোকানে আসিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84। তাই তো 3 যুগে 3 কুণ্ড হয়েছে, পুরন আছয়ে 81 কুণ্ড। কলির কারণ কলির কারণ, সংসার করে সবাই মেতে উঠেছি বাবা, সবাই মেতে উঠেছি। আজকের আমাদের হাত ভালো রয়েছে, পা ভালো রয়েছে, শরীর ভালো রয়েছে, মধুময় হরিবাসরে যাচ্ছি না। তবে একটা কথাই সবাই মনে রাখবেন, এই জায়গাতে যখন নাম সংকীর্তন হচ্ছে হবে, হরিবাসর হচ্ছে হবে, আজ থেকে 20 বছর পরে হলেও হবে, তখন আপনার মনটা কেঁদে উঠবে, আজকের আমি মধুময় হরিবাসরে যাব। আপনি যাব বললে কি হবে গো মা? তিনি যদি আপনাকে পাঠান তাহলে না আপনি আসতে পারবেন। আমার এই গৌর সুন্দর সেই দিন আপনাকে মনে করিয়ে দেবে, ওরে ওরে কলি হত জীব, আজ থেকে 20 বছর আগে যখন বাড়ির সম্মুখে হরিনাম হয়েছিল, সেই দিন কি তোরা মধুর হরিনাম শুনতে গেছিলি? অতএব সেদিন যখন তোমরা যাওনি, আজকের মধুময় হরিবাসরে তোমাদের নিয়ে যাওয়া হবে না। গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল হরি বল। ওমা সেটা কোন দিন? আমাদের প্রত্যেকের জীবনে আসবে কোন দিন? যখন কেশ পাকিবে পাকিবে, দন্ত নড়িবে নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একিশ পাকিবে, দন্ত পড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন একেশ পাকিবে, দন্ত পড়িবে, সম্বল হবে মোর লাঠি। কিমা আমাদের সবার জীবনে আসবে না যে সংসার সংসার করে আমরা মেতে উঠেছি? একজন ব্যক্তি বলুন তো, সংসার আপনাকে কি দিয়েছে? কেউ বলতে পারবে মা? কলিযুগে সবার টাকা রয়েছে, পয়সা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, কোনো ব্যক্তি বলতে পারবে আমি চির সুখে আছি? কেউ বলতে পারবে না।
এ জন্মে ভগবান আপনাকে কোটিপতি সাজিয়েছে কেন? টাকাগুলো সুন্দর কাজে লাগানোর জন্য, হরিবাসরে দান করার জন্য। আর হরিবাসরে কেউ টাকা চাইতে গেলে আপনি পকেটের ভিতর হাত ভরে বাছাবাছি করছেন। তখন ভগবান বলে, আহারে ওরে মূর্খ জীব, তোর পকেটে যা আছে, সিন্ধুকে যা আছে, ব্যাংকে যা আছে, সবই যে আমার দেওয়া, সবই যে আমার দেওয়া। আর আমাকে দেওয়ার সময় বাছাবাছি তবে তবে একটা কথা মনে রাখিস, এমন একটা পকা ফল তোর বাড়িতে পাঠাবো, শুধু নার্সিং হোম আর ডাক্তারখানা। ওমা বুঝতে পেরেছেন? পকা ফল মানে বুঝতে পেরেছেন না বলবো? ওরে ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে। আর কালী রূপে সংসারেতে পক্ষী বাসা করে, কালী রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কালী রূপে সংসারেতে পক্ষী বাসা করে, আর কালী রূপে সংসারেতে পক্ষী বাসা করে। ওমা মহাপ্রভুর বাণী, পৃথিবীতে যত আছে নব আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর হরি নাম। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, নিজ দাঁড়েতে বসিয়া, হরি নাম কর সবে কর তালি দিয়ে। হরি দয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই না মা? তাই তো শাস্ত্রে বললেন মা, শতঙ্গ পাপে পতঙ্গ নাস্তি, সহস্র বাক বর্ধক, অযুত বুদ্ধি নাশৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, 52 কোটি অপুত্রক অষ্টমে বজ্রাঘাতক, আর অপারে কুষ্ঠ নয় বচ ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। তাহলে কি দাঁড়ালো মা? শতং পাপি পতং নাস্তি। ভগবানের খাতাতে যদি আপনার 100 পাপ পূরণ হয়ে যায়, সেই দিন আপনার একটা পা খুলে দিতে হবে। আমরা বলি কি ভাগ্যে ছিল তাই হয়েছে, না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমনি ফল। সহস্র বাক বর্ধক, সহস্র 1000 পাপ করলে আপনার বাক্যটা বন্ধ হয়ে যাবে। ওগো দয়া অযুত, অযুতে বুদ্ধি নাশ হইব। 10,000 পাপ করলে আপনার বুদ্ধি নাশ, আপনি বধির হয়ে যাবেন। এই কলিযুগে আমরা তো কেউ পাপ করিনি। আমরা কেউ পাপ করেছি? কেউ পাপ করিনি। আজকে যে কীর্তন শুনতে এসেছি, আসার সময় যে আমরা 10টা পিঁপড়াকে পা চাপা দিয়ে মেরে এসেছি, তাকে বলতে পারবে পাপ আমরা করিনি? ও মা, সবাইকে ফাঁকি দিতে পারবে, তাকে কে ফাঁকি দেবে? ঘুড়িটা উড়িয়ে দিয়েছে, লাটাইটা ধরে রেখেছে, যখন টান দেবে সবাইকে ধীরে ধীরে আসতে হবে। এই কলিযুগে সব কিছু খারাপ হতে পারে, আমার গৌর সুন্দর একটা ভালো জিনিস দেখেছে। সেটা কি? মধুর নাম সংকীর্তন, সংকীর্তন। একবার কৃষ্ণ নামে যত পাবো হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করিতে পারে, করিতে করিতে না পারে। ওমা, আজকে যে এত সুন্দর হরি বাসর হয়েছে কাদের জন্য? আমার গৌর সুন্দরের জন্য, তাই না? নবদ্বীপের মাঝে কত শত পাপী তাপীকে গৌর সুন্দর উদ্ধার করে দিয়েছে, উদ্ধার করে দিয়েছে। শুধু সবাইকে করজোড়ে মিনতি করে বলেছে কি, ওরে ওরে কলি হত জীব, তোরা শুধু একবার নাম কর, তোরা শুধু একবার মধুর নাম সংকীর্তন কর। নাম কর, নাম ছাড়া অন্য গতি না। তাই তো আমার গৌর সুন্দর যখন চলে যাচ্ছে, আমার গৌর সুন্দরকে দেখে নবদ্বীপের গ্রাম নিবাসী সবাই মিলে বলছে কি,
যদি গৌরাঙ্গ না হতো না হতো কি আরো করিত কি আর করিত কেমনে ধরিতাম দেহে আহারে আহা রে আহা রে আহা রে যদি যদি গৌরাঙ্গ না হতো কে আর কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। দেহে আহারে 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 আর শিরাধার মহিমা প্রেমর সসীমা শিরাধার মহিমা ও গো রাধে কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ও গো রাধে ও গো রাধে ও গো ও গো রাধে আর শিরাধার মহিমা প্রেমর সসীমা আর শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রে ওই না জগতে জানা তোকে রে ওই না জগতে জানা তোকে রে আহা বরি বরি জগতে জানা তোকে রে আহারে 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 নৃত্য করতে করতে আমার গৌর সুন্দর চলে যাচ্ছে আর গৌর সুন্দরকে দেখে ভক্তমণ্ডলীরা বলছে কি তোমরা গাও পুন পুন গৌরাঙ্গে হেরে গুণ সরল করিয়া মন আহারে আহা রে আহারে আহা রে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন আহারে 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 তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন আহারে আহা রে আহারে আহা রে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন আহারে 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 আর ভেবে দেখো ভাই ত্রিভুবনে না আর ভেবে দেখো ভাই গোড়ায় আমার গোড়ায় গোড়ায় আমার নেচে নেচে যা গোড়ায় আমার গোড়ায় আর ভেবে দেখো ভাই ত্রিভুবনে না ভেবে দেখো ভাই ত্রিভুবনে না আর ভেবে দেখো ভাই ত্রিভুবনে না গরি গরি ভেবে দেখো ভাই ভেবে দেখো ভাই ত্রিভুবনে না
এমন দয়াল একজন রে আহা এমন দয়াল একজন রে আহা এমন দয়াল একজন রে আহা এমন দয়াল একজন রে এমন দয়াল একজন রে আহারে 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 তাই তো গৌর সুন্দরকে দেখে সবাই বলছে কি বলি এমন দয়াল দেখি না রে এমন দয়াল দেখি নাই রে এমন দয়াল দেখি না রে এমন দয়াল দেখি নাই রে যারে দেখে প্রেম বিলাই রে বলি এমন দয়াল দেখি নাই রে যারে দেখে প্রেম বিলাই রে বলি এমন দয়াল দেখি নাই বসে রে জাতির বিচার করিল নারী বলি এমন দয়াল দেখি নাই রে অধম চণ্ডাল বাছিল না রে বলি এমন দয়াল দেখি নাই রে বসে যারে দেখে দেয় কোন আর কোল দিয়ে বলে শুধু হরি 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 দেখে দেয় কোল কোল দিয়ে বলে হরি 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 গৌরী প্রেমানন্দে হরি হরি বলে জানে দেখে দেয় কোল হরি হরি বলে জানে দেখে দেয় গৌরী প্রেমানন্দে হরি হরি বলে জানে দেখে দেয় গৌরী প্রেমা আনন্দে হরি হরি বলে জানে দেখে দেয় বলে যারে দেখে দেয় গো তাই তো মাগো কলিযুগে সবাইকে হরিনাম করতে হবে কোনো ব্যক্তি যদি বুঝে নিতে পারে যে নাম ছাড়া আর গতি নেই, যে আমি যা কিছু করে চলেছি সবাইকে ফাঁকি দিচ্ছি মা, তাকে ফাঁকি দিতে পেরেছি? তাকে ফাঁকি দিতে পারিনি। তাই তো একটা গল্প বলে যাচ্ছি মা, মন দিয়ে শুনবেন, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। তাই তাই একটা সূত্র আমি দিয়ে যাচ্ছি, তারপর লীলাতে প্রবেশ করব, কারণ রাত্রি হয়েছে। কহ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের দিকে, ও মা কথা বলবেন না কিন্তু মা, মধুময় হরিবাসরে কথা বলবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের দিকে, সেই দিন আমার পতিত পাবনী মা গঙ্গা প্রভাত হয়নি। কুরুক্ষেত্রের ময়দানে এসে কি করছে, ইটের টুকরোগুলো আর নুড়িগুলো পরিষ্কার করছে। এমন সময় দেখতে পেল কে, ভীষ্মদেব। কি দেখতে পেল না, কুরুক্ষেত্রের ময়দানে একজন রমণী। ভীষ্মদেব ছুটতে ছুটতে এসে দেখতে পেল কি, মা। এ কি মা, আজ কেন কুরুক্ষেত্রের ময়দানে তুমি? পালিয়ে যাও মা, পালিয়ে যাও, আর একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, এখান থেকে পালিয়ে যাও মা। ভীষ্মদেব বলছে, মাগো এতদিন যুদ্ধ হয়ে গেল, তুমি তো কোনোদিন কুরুক্ষেত্রের ময়দানে আসনি, তাহলে আজকের তুমি কেন এসেছো মা? ভীষ্মদেবকে মা বলছে, ওরে ভীষ্ম, আজকের কুরুক্ষেত্রের ময়দানে যে ইটের টুকরোগুলো পড়ে আছে, যে নুড়িগুলো পড়ে আছে, আমি পরিষ্কার করছি। কেন মা, এতদিন তো তুমি পরিষ্কার করোনি, তাহলে আজকের কেন তুমি পরিষ্কার করছো? ওরে ভীষ্ম, আজকের কুরুক্ষেত্রের ময়দানে তুই যে শুয়ে পড়বি, ও গো দয়া, ও গো দয়া, কি তোমার পার লীলা, আর কোনোদিন তুই উঠতে পারবি না মা।
এ তুমি কি বলছো মা? মা গো, আমার যে ইচ্ছাই মৃত্যু জানি, জানি রে খোকা, আমি সব জানি তুই ইচ্ছায় মৃত্যু বরণ করতে পারিস, কিন্তু মনে রাখিস ভীষ্ম, আজকের কুরুক্ষেত্রের ময়দানে তুই যে শুয়ে পড়বি আর কোনোদিন উঠতে পারবি না। ও মা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়েছিল সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে পালিয়ে গেছিল, আর সেই দিন রামচন্দ্র কি করেছিল? রামচন্দ্র সেই দিন বালির কাছে, সুগ্রীবের কাছে সাহায্য চেয়েছিল। কি বলেছিল? সুগ্রীব, তুমি যদি আমার সীতাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি কিষ্কিন্ধা রাজা তোমাকে করাবো। আর সুগ্রীবের বড় ভাই কে মা? বালি। তাহলে দুই ভাই থাকলে বড় ভাই রাজা হবে। তাই সেই দিন রামচন্দ্র কি করেছিল? বালি রাজা হবে বলে রামচন্দ্র ধনুকে বালিকে মেরে দিয়েছিল। আর বালিপুত্র অঙ্গদ বলেছিল, রামচন্দ্র, আপনি না ভগবান, ভগবান হয়ে আপনি একই করলেন, আমার পিতাকে আপনি খুন করলেন, তাহলে আমি আপনার কাছে আশীর্বাদ চাই, আপনি আমাকে আশীর্বাদ দেবেন। বলো বলো অঙ্গদ, কি আশীর্বাদ চাও তুমি আমার কাছে? না, আপনি যেমন আমার পিতাকে খুন করেছেন, আপনি আমাকে এই আশীর্বাদ দিন, আমি যেন আপনাকে খুন করতে পারি। রামচন্দ্র হেসে বলছে, অঙ্গদ, পিতার মৃত্যুর প্রতিশোধ নিবি বাবা, তবে এটা তেতা যুগ, আমি ইচ্ছায় মৃত্যুবরণ করব সরজু নদীর তীরে। তবে আমি বলে যাচ্ছি অঙ্গদ, আমি যেমন করে তোমার পিতাকে খুন করেছি, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তারপরে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তুমি হবে জরাবেত, তুমি হবে জরাবেত, আর আমি গাছের উপরে বসে বসে চরণ দোলাবো, আর তুমি ধনুক নিয়ে শিকার করবে। আর সেই দিন আমি লীলা সাঙ্গ করব, আর লীলা সাঙ্গ করতে করতে দেহটা পড়ে যাবে যমুনার তীরে, আর আমি পূর্ব জন্ম নেব, সবাই আমাকে বলবে জয় জগন্নাথ। গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই তো সেই দিন মা যেমন বলেছিল, ভীষ্ম, আজকের কুরুক্ষেত্রের ময়দানে তুই যে শুয়ে পড়বি আর উঠতে পারবি না কোনোদিন, সেই দিন ভীষ্মদেবের শরীরে 54টি তীর ফুটেছিল। সর্বাঙ্গ শরীরটা অসহ্য যন্ত্রণা, ভীষ্মদেব সহ্য করতে পারছে না। ভীষ্মদেব তবু চিৎকার করে বলছে, আমি কেন তো কোনো পাপ করিনি, তাহলে কেন আমার হেন দুর্দশা? মৃত্যুর আগে ভীষ্মদেব চিৎকার করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, 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 ওরে 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 কৃষ্ণ, কৃষ্ণ, আমি তো মারা যাব, তবে একবার আয় না ভাই আমার সম্মুখে। বিশ্বাস কর কৃষ্ণ, আমি কেন তো কোনো পাপ করিনি রে ভাই, তাহলে কেন ভীষ্মদেবকে 54 দিন সরসজ্জায় থাকতে হলো? ওরে কৃষ্ণ, তুই বলে যা না, মৃত্যুর আগে বলে যা। যখন হাহাকার করে কাঁদছিল, সেই দিন শ্রীকৃষ্ণ এসে বলছিল, ভীষ্মদেব, আমার কাছে কি জানতে চাইছো? কৃষ্ণ, জানিস কৃষ্ণ, আমি কেন তো কোনো পাপ করিনি রে ভাই, তাহলে আমার হেন দুর্দশা কেন? বলছে, ভীষ্মদেব, তুমি কোনো পাপ করনি। ওমা, তত্ত্বটা ধ্যান দেবেন। 10টা জন্ম ভীষ্মদেবকে দেখিয়েছিল, ভীষ্মদেব কোনো পাপ করেনি। 11 জন্ম ভীষ্মদেবকে দেখিয়েছে, ভীষ্মদেব কোনো পাপ করেনি। ভীষ্মদেব হেসে হেসে বলছে, কৃষ্ণ, আমি না বলেছিলাম আমি কেন তো কোনো পাপ করিনি,
কৃষ্ণ বলছে ভীষ্ম 11টা জন্ম আমি তোমাকে দেখিয়েছি, এইবার দেখো, এইবার আমি তোমাকে দেখাবো 12 জন্ম, অর্থাৎ 12 জন্মে ভীষ্মদেব কি পাপ করেছিল মা? ভীষ্মদেব সেই জন্মে ছিল একটা ব্যাত। আর একদিন ঝড় জলের রাত্রে ভীষ্মদেব শিকার করতে চলেছে, আর শিকার করতে চলেছে একটা মৃগ দেখে। এমন সময় বেল গাছের উপরে ছিল একটা সর্প। সেই সর্পটা ভীষ্মদেবের তুনের মধ্যে এসে পড়েছে। আর ভীষ্মদেব যখনই মৃগ দেখে তীরটা যোজনা করবে, দেখতে পেল কি একটি সর্প। আর এই সর্পটাকে নিয়ে ভীষ্মদেব কি করলো? তীরের আঘাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল কোথায়? যে কাঁটাটাকে আমরা সবাই বলি ফণি মনসা কাঁটা। সেই দিন সেই সর্পের সর্বাঙ্গ শরীরে মা 54টি কাঁটা ফুটেছিল। তাই তো ভীষ্মদেবকেও 54 দিন সরসজ্জায় থাকতে হয়েছে। তাই তো মা পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। যে কীর্তনিয়া বলে যাচ্ছে আমি এ কান দিয়ে শুনে যাচ্ছি, এ কান দিয়ে বের করে দেব, আমার কিছু না মা, কৈফত সবাইকে দিতে হবে মাগো। এটা তো আমাদের বাড়ি নয়, এটা অভিনয় জগৎ। আর যখন আমাদের অভিনয়ের পালাটা সাঙ্গ হবে, সেখানে গিয়ে সবাইকে অভিনয় সাঙ্গ হলে কৈফত দিতে হবে। তাই তো মা, তাই তো কীর্তনে শাস্ত্রে বললেন, কি বললেন? যদি কোনো ব্যক্তি মধুময় হরিবাসরে এসে আনে কথা নিয়ে মর্ত থাকে, সেই ব্যক্তিকে পদকর্তা বললেন কি? ওরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। আরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যখন যার সময় আসে, যখন যার সময় আসে, সব মনে হয় গালি। তত্ত্বটা কি দাঁড়ালো বাবা? যখন যার সময় আসে সব মনে হয় গালি। আপনার যখন রূপ ছিল, যৌবন ছিল, সংসারকে সব কিছু দিয়েছেন, কিন্তু যখন সংসারের উপর আপনার দেনা পাওনাটা সব কিছু মিটে যাবে, যখন বিছানায় পড়ে থাকবেন, যে পুত্র আমার, যে পুত্রবধূ আমার, যে ছেলে আমার, মেয়ে আমার, তারা সেই দিন আপনাকে কি বলবে? বুড়োটা বিছনাতে পড়ে আছে, মরতে পারে না, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। তাই তো সেদিন আমাদের মতো কলিযুগের ছেলেরা কি করবো বাবা? কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি। আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি, আর কলিতে যত মূর্খ দেবে হাতের তালি। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। আরে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। ও মা, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী তোমারি। যতই আপনার জীবনে জোয়ার আসুক, ভাটা আসতে হবে। ভাটা তো একদিন নয়, একদিন আসবে। কারণ কত সুন্দর তত্ত্ব দেখুন। আজ আপনি বেঁচে আসেন বলে সবাই আপনাকে বলছে প্রদীপ দাস, আর আপনার এই শ্বাসটা যখন চলে যাবে, সবাই কি বলবে? দেহটা কোথায়, বডিটা কোথায়? আপনার নামটা ধরে কেউ ডাকবে না, কেউ নামটা ধরে ডাকবে না। হ্যাঁ গো মা, তাই তো এরই নাম কীর্তন। তাই তো কীর্তন শুনতে হয়, হরিবাসরে আসতে হয়, ভাগবত কথা জানতে হয়। মায়ের গর্ভে ছেলে সন্তান যখন থাকে, আমরা হয়তো জানি সন্তান কিছু শুনতে পায় না, বুঝতে পারে না। সন্তান সব কিছু বুঝতে পারে, পারে না মা? পারে না? সন্তান সমস্ত কিছু বুঝতে পারে। তাই তো শাস্ত্রে বললেন কি? শয়নের সময় শয়ন, আরে ভজনের সময় ভজন, আরে ভোজনের সময় ভোজন। ভোজনের সময় ভোজন, তাই না বাবা? তাই তো শাস্ত্রে বললেন ভোজনের সময় ভোজন। অতএব
যখন যেটা করা দরকার তখন সেটা করতে হয়। একটা ছোট্ট কথা প্রমাণ দিয়ে রাখি, এত কথা যখন বললাম। মায়ের গর্ভে সন্তান থাকলে আপনি যদি সকাল সন্ধ্যা হরি নামের মালা জপ করেন, নাম করেন, গীতা পড়েন, তাহলে দেখবেন সেই ছেলে বড় হয়ে হরে কৃষ্ণ নাম পড়বে, গীতা পড়বে। সেই ছেলে বড় হয়ে টাকার জন্য বাবাকে খুন করবে না, মাকে খুন করবে না, সম্পত্তির জন্য ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে না। কারণ কি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। অষ্টবক্র মুনির পিতা কহর মুনি, মা ছিলেন সুজাতা। জানেন বাবা, প্রতিদিন ভাগবত পাঠ করতেন। একদিন কহর মুনি ভুল বলে ফেলেছে, আর সুজাতার গর্ভ থেকে সন্তানটা বলছে, বাবা তোমার ভাগবত পাঠটা ভুল হলো। কহর মুনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুজাতা কে কথা বললো? সুজাতা কে কথা বললো? মা তখন হাসতে হাসতে বলছে, জানো আমার গর্ভের ভিতর থেকে সন্তান কথা বলছে। কি বললে সুজাতা? তোমার গর্ভের ভিতর থেকে সন্তান কথা বলছে। ওর এত বড় স্পর্ধা, ছেলে হয়ে পিতার ভুল ধরে, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোর অষ্টস্থানে বাঘ হবে, সবাই তোকে বলবে অষ্টবক্র মুনি। হে গোবিন্দ, এ কি তোমার অপার করুণা, ও গো দয়াময়। তাই তো আরো একটি কত সুন্দর প্রমাণ দেখো। সপ্তরথী ঘিরে যখন অর্জুন মায়ের গর্ভে শুনেছিলেন কি, অর্জুন মায়ের গর্ভে কত সুন্দর কথাটা শুনেছিলেন। একটু জিনিস শোনা হয়নি বলে অর্জুনের, তাই তো অর্জুনকেও মরতে হয়েছিল, এটা আপনার অভিমন্যুকে মরতে হয়েছিল। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই তো সবার কাছে অনুরোধ গো মা, সপ্তরথী ঘিরে অভিমন্যুকে মেরেছিল, তাই সবার কাছে করজোড়ে মিনতি, একটু নাম করবেন। কারণ গর্ভের সন্তান থাকলে মা যদি সিরিয়াল দেখতে বসে, সে সন্তান বড় হয়ে তো সিরিয়াল দেখবে মা, এটা আমার আপনার কোনো কিছু নেই। তাই তো শাস্ত্রে পড়লেন কি, এই কলিতে কি হচ্ছে, ওরে লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধাপ, লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধাপ, লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধাপ, লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধাপ। আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা, আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা, আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা, আর জ্ঞানীগুলো চুপসে যাবে অজ্ঞানীদের মা। যৌবনে কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি, আর যৌবনে কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি, যৌবনে কাগজ সুন্দরী শ্রাবণে নদী তোমারি। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। এই যে মা কলির কথাটা বললাম, কলির একটু ক্যাচা মন দিয়ে শুনুন। যখন বিছানায় ঘুমোতে যাবেন ভাববেন যে আমাদের বাড়ির ছেলে প্রদীপ কি বলেছিল, এই কলিতে কেমন পাপ হচ্ছে আর কিরকম পাপ হবে, তাই না মা? একটু মন দিয়ে সবাই মিলে শুনবেন মা, তাহলে বুঝতে পারবেন যে কীর্তনের ভিতর কি রয়েছে এই কলিযুগকে লক্ষ্য করে। তাই তো আমার কবি লিখলেন, কীর্তনের কবি কি লিখলেন, কলিতে কেমন পাপ হচ্ছে আর হবে। ওরে শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন, গুরুর বচন, আরে পিতা মাতায় না পালিবে পুত্র কন্যাগণ, পুত্র কন্যাগণ,
আর অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, না হইবে পূর্ণ, আর জাতি ভেদে না থাকিবে হবে এক বর্ণ, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, আর লিপ্ত হয়ে যাবে, আর এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, আর কলিতে ঘটিবে, আর পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, আর চাতুরি করিবে, 12 বছরের কন্যা যত গর্ভবতী হবে, আর গর্ভবতী হবে, আর মহাকলি গোতে ঘোর কলির অধিষ্ঠান, আর কলির অধিষ্ঠান, আর মনুষ্য নিবে সব বিগত মা, আর বিগত মা, আর ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আর বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আর সব গাছে গাছে, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে জবন, হইবে যাব, আবার পুণ্যমত ভটপত্রে ভাসবে নারায়ণ, আর ভাসবে নারায়ণ, আবার সেই মতো সত্যযুগ হইবে সৃজন, আর হইবে সৃজন, আর কলির করচা তুলসী দাসের লিখন, আর কলির কর্তা তুলসী দাসের লিখন, আর কলির কর্তা তুলসী দাসের লিখন। কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল।